বলতে বলতেই সেই জুম পাহাড়ে চলে আসলাম। যদিও জুম পাহাড়টা পাহাড়িদের জন্য কোনো ব্যাপার না হলে এটি যারা গ্রামাঞ্চলে আছে, বিশেষ করে কক্সবাজারবাসী যারা আছে তাদের জন্য এবং লোকাল যারা পর্যটক তাদের জন্য হচ্ছে জুম পাহাড়টা একটা ইউনিক বিষয়। এবং এখানে আসলে আপনি চারিপাশ দিয়ে আকাশটা একেবারে স্পষ্ট দেখতে পাবেন, যেহেতু একটু চুরিয়া। আসার পথেই প্রথমে পেয়ে গেলাম হচ্ছে জুমের মালিককে। ভাই নাম কি? আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই, এখানে কয় কানি জায়গা করছেন আপনি? আড়াই কানি? আড়াই কানি হবে না? তো এটা কখন থেকে করছেন? এখন কি ধান পাকছে নাকি? এটা মানে আমার অনেক ছোটবেলায় বাবার সাথে করতাম, দীর্ঘ অনেক বছর পর, 30-35 বছর পর মানে হঠাৎ করে এই জায়গাটা মানে সরকার যখন মানে ফসল বাগান করলো, তো একটা নিজের সকলে মানে ভালো লাগলো। এটা কি বন বিভাগের জায়গা? জি, এটা মানে দায়িত্ব আমার, মানে সব মানে বাগানটা আমার মানে আন্ডারে, ওইটা দায়িত্ব আমার, মানে পুরো বাগানটা আমি ক্যাপচার করি বলে মানে একটা মানে ছোটবেলায় দোয়া পালং বিড়ে না? জি, দোয়া পালং বিড়ে। ছোটবেলায় কথা একটা মনে পড়লো, বাবা তারা করতো, সেজন্য আমিও মানে সব করে একটা করলাম। এটা কোন জাতের ধান দেন আপনি? জাত কোন? যে কোনো ধান দিতে পারেন এখানে, মানে ওই যে কোনো ধান একটা মানে ফটার মধ্যে একটা ধান মানে ওই সরাসরি পাওয়া যায়, এটা দিতে হয়। আচ্ছা, একটু তাড়াতাড়ি যাতে যেগুলো বীজ হয় এগুলো। আচ্ছা, আমরা একটু উঠি। ভাইয়ের নাম কি? আব্দুর রহিম ভাইয়ের বাগান এটি, যদিও ওইটি হচ্ছে বন বিভাগের জায়গা, মানে আব্দুর রশিদ ভাইয়ের বিডের আন্ডারে, রশিদ ভাইয়ের আন্ডারে আর কি। তাহলে আমরা দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে মূলত কি এত সুন্দর কি আছে। আসলে মূলত এই ধানের যে বীজ, এগুলো দেখার জন্যই মানুষ হচ্ছে এখানে আসে। আমরা সেটি আপনাদেরকে দেখাই। মূলত এই ধানের বীজগুলো দেখার জন্যই হচ্ছে এখানে মানুষ আসে। এবং বিষয়টা হচ্ছে ওঠার পথে যে সৌন্দর্যটা, ওঠার পথে এই যে সৌন্দর্যটা, এটি হচ্ছে মূলত এখানকার মূল আকর্ষণ বলা যায়। এখানকার মূল আকর্ষণ হচ্ছে এটা। এবং এখানে একটা হচ্ছে এই যে এই বিষয়, এগুলো দেখার জন্য মানুষ চলে আসে। আব্দুর রহিম নে, আব্দুর রহিম টাকার হচ্ছে বাসাইটা। তো কায়রানো আছে, কায়রানের মা আছে, কায়রার আন্টি একটা। আসলেন কি হবো? ক্যামেরাটা হ্যালো হয়েছে রে, চলো এবার নেমেছে। আমি দেখি দেখি কায়রানকে একেবারে প্রকট টু দে। ওদিকে ক্যামেরার দিকে একটু তাকাও তো। এই যে মা, চলো এবার নেমে জায়গা, বেশি বেশি গরম। চলো চলো নেমে যাই। এই হচ্ছে জুম পাহাড়ের বিষয়টা। আমরা তাহলে নেমেই যাচ্ছি। এখানে এটা আসলে চমৎকার কিছু আপনি ভিউ পাবেন, ছবি তোলার কিছু প্লেস আছে। এবং বুড়া বাজার, তারপরে হচ্ছে বিশেষ করে যারা আগে কখনো জুম দেখার সুযোগ হয়নি তারা হচ্ছে এখানে আসতে পারেন। আসার নিয়মটা আমি একেবারেই বলে দিচ্ছি বিস্তারিত। তো কি পড়ছো? হ্যাঁ, বেশি নিচ্ছিস তুমি? ফ্রক উপরের দিকে তোলো। জুড়ে নামো, জুড়ে নামলে পারবো না। ফ্রকটা উপরের দিকে রাখো, জুড়ে নামো। এই হচ্ছে বিষয়। কারণ চুপি ক্যামেরার দিকে তাকাও। এই যে রোদ বেশিও ক্যামেরার দিকে তাকানোর সুযোগ নেই বলতো। কিসে স্লো মোশন নিচ্ছ না? হ্যাঁ, তো পাহাড়টি আপনারা দেখতে আসতে পারেন। তবে এখানে
এই জুম পাহাড়টি রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং মিলগোর বাজার থেকে সোজা পশ্চিম দিকে পশ্চিম ঘুনারপাড়া নামক জায়গাতে অবস্থিত। অথবা আপনি ধোয়াপালং যাওয়ার পরে যে কোনো সাধারণ মানুষের কাছ থেকে জিজ্ঞেস করলে আপনাকে এই জুম পাহাড় যাওয়ার পথটি চিনিয়ে দেবে। প্রথমে আপনাকে কক্সবাজার থেকে রামুর খুনিয়াপালং আসতে হবে, খুনিয়াপালং থেকে ধোয়াপালং মিলগোর বাজার এবং মিলগোর বাজার থেকেই মাত্র আধা কিলোমিটার পশ্চিম দিকে গেলেই আপনি এই জুম পাহাড়টি পেয়ে যাবেন। কারণ এখানে রোদ বেশি, রোদের প্রকটের কারণে আমরা চলে যাচ্ছি। মাঠটা ঘেমে যাচ্ছে, সুন্দর লাগছে। হ্যাঁ, এই হচ্ছে জুম পাহাড়। এখন বোরখা বাজে দিবে। তুমি জোরে নামলে আর পারবে না। ছায়া মধ্যে করিবেন আসরের পরে। তাহলে যেহেতু রোদ বেশি আমরা বিচের দিকেই যাওয়ার চেষ্টা করি। তারা হচ্ছে দেবো